খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র কাণ্ডে আরও এক নতুন নাম সামনে এলো। গ্রেপ্তার করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে। পুলিশ সূত্রের খবর, পার্থকে সহযোগিতা করত বিডিও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী নবজিৎ গুহনিয়োগী, যাকে দুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলেও। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের সরকারি নথি জাল করে শংসাপত্র তৈরি করা হচ্ছিল। তদন্তে উঠে এসেছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক যোগের ইঙ্গিত। আর এই ঘটনার পরেই বিস্ফোরক মন্তব্য করছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তর যদি দ্রুত সঠিক ব্যবস্থা না নেয় তবে তারা জনস্বার্থ মামলা দায়ের করবে। বিধায়কের অভিযোগ, এই জাল শংসাপত্র চক্রের সঙ্গে শাসক দলের কয়েকজন নেতারও কিন্তু যোগ রয়েছে। তার দাবি, এটি শুধু দুর্নীতি নয়, মানুষের জীবনের সঙ্গেও প্রতারণা। এদিকে পুলিশ ঘটনার মূল চক্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, আরও কয়েকজন সরকারি কর্মীর নাম এই চক্রে উঠে আসতে পারে, জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। কারা ফাঁসালো তোমাকে? রাজনৈতিক কিছু বুঝছো? দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে একেবারে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের যে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র কাণ্ডে আরও এক নতুন নাম সামনে এসেছে। গ্রেপ্তার করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে। এই মুহূর্তে সেই ছবি রাখছে আপনাদের সামনে। ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে, পুলিশ সূত্রের খবর, পার্থকে সহযোগিতা করছে বিডিও অফিসের সহায়তা কেন্দ্রের কর্মী নবজিৎ গুহনিয়োগী, যাকে দুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল প্রশাসনিক মহলে, এবং আজ গ্রেপ্তার করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ এই ছিল যে দীর্ঘদিন ধরেই নাকি হাসপাতালের সরকারি নথি জাল করে শংসাপত্র তৈরি করা হচ্ছিল, এবং তদন্তে উঠে এসেছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক যোগেরও ইঙ্গিত। আর এই ঘটনার পরেই বিস্ফোরক মন্তব্য করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তর যদি দ্রুত সঠিক ব্যবস্থা না নেয় তবে তারা জনস্বার্থ মামলা দায়ের করবে। বিধায়কের অভিযোগ, এই জাল শংসাপত্র চক্রের সঙ্গে শাসক দলের কয়েকজন নেতারও কিন্তু যোগ রয়েছে। তার দাবি, এটি শুধু দুর্নীতি নয়, মানুষের জীবনের সঙ্গেও কিন্তু প্রতারণা চলছে। আর এদিকে পুলিশ ঘটনার মূল চক্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, আরও কয়েকজন সরকারি কর্মীর নাম কিন্তু এই চক্রে উঠে আসতে পারে। মানে কারা ফাঁসালো তোমাকে? ঠেলার নাম বাবাজি বলে একটি কথা আছে। খড়িবাড়ি গ্রামীণ হসপিটালের জাল শংসাপত্র জন্ম মৃত্যুর তৈরি করবার ক্ষেত্রে অন্যতম ভূমিকা যার ছিল, তৃণমূল কংগ্রেসের নেত্রীর ছেলে বলে শুনেছি, পার্থ সাহা। তিনি গ্রেপ্তার হলেন, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে একজন কর্মী নবজিৎ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য, এবং এই দীর্ঘদিন ধরে যে কথা আমরা বলে এসেছি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থ মামলা দায়ের করা হবে সিবিআই কে যাতে তদন্ত করে দেখবার জন্য। তার ফলশ্রুতিতে পুলিশ নড়ে চড়ে বসেছে। আমি আবার বলছি যে পার্থ সাহা, নবজিৎ, এরা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল বা নকশালবাড়ির বিএসকে কেন্দ্র নয়, সারা রাজ্যের গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, বিএসকে গুলো এই জাল সার্টিফিকেট তৈরি করবার ক্ষেত্রে উৎসমুখ তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
এই বিষয়ে ইতিমধ্যেই শুভেন্দুদা শ্রমিকদাকে আমি জানিয়েছি। উত্তর দিনাজপুরে ডিলেইড রেজিস্ট্রেশনের 12,000-এর কেস ইতিমধ্যে সামনে নিয়ে এসছেন একজন আরটিআই কর্মী। আমরা আশা রাখি যে পশ্চিমবঙ্গ যেভাবে জাল ভারতীয় শংসাপত্রের কারখানা হিসাবে তৈরি হয়েছে, এটা সমূলে উৎপাটিত করবার জন্য প্রয়োজন হচ্ছে সিবিআই তদন্তের। এটা তো এটা তো হ্যাঁ পার্থ, তোমাকে কি ফাঁসানো হয়েছে? কিছু বলবি তুমি? চলো ঢুকো। মানে কারা ফাঁসালো তোমাকে?